আরে তুই এসে গেছিস, আয় আয় আয়, দেখ কি ভালো একটা লেখা বেরিয়েছে। খবরের কাগজে যতই ইন্টারেস্টিং নিউজ বেরোক না কেন, এখন খাবার সময় হয়েছে, এখন তুমি খেতে বসবে, তাই না? মুখ দেখেই বুঝতে পারছি খিদে পেয়েছে না রে? বাবা, বাড়াবাড়ি দেখো, সকালবেলা তত্ত্বের সাথে এক গাড়ি মিষ্টি গেল, এখনো বরযাত্রী শুধু মিষ্টির ঢালা। হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই। বিয়েটা কি চারটিখানি ব্যাপার? কার বিয়ে? হ্যাঁ, কলকাতার সেরা হালুই করে, নিশিত হালুই করে। হ্যাঁ, তার জন্য তো এবলা ওবলা এবাড়ি ও বাড়িতে মিষ্টি যাবেই, এখানে সেখানে মিষ্টি যাবেই। হ্যাঁ, ভালো করে সব বলা চাদা কর, বুঝলি? হ্যাঁ, যাতে এই যে সুন্দরী, বলছিলাম কি একটা মিষ্টি দিবি না, মানে পরখ করে দেখতুম কুটুম বাড়ি যাবে, ভালো না মন্দ। হ্যাঁ দে। হ্যাঁ হ্যাঁ, তোরা এদিকে ভালো করে দেখ। হ্যাঁ, আমি বরং ওই দিকটা গিয়ে দেখি। হ্যাঁ, ওফ যা কাজ। আরে বাস, হেব্বি মজা দিয়েছিস তো, খুব ফুর্তি না? আমার তো দারুণ মজা লাগছে। এতদিন নিশিত দাদাই তো সবার খেয়াল রাখতো, কিন্তু আজকে নিশিত দাদার খেয়াল রাখার জন্য একজন আসছে। আরে বাস, এ তো দেখছি পুরো করিনা কাপুর। হ্যাঁ, দোষ করিনা কাপুর সেছিলাম বিয়ের আগে গো, তখন না করিনা কাপুর দেখলেও একেবারে লজ্জায় মরে যেত। বিয়ের পর তোমার এই বাড়িতে এসে খাটতে খাটতে একেবারে কালো হয়ে গেছে। দেখো কেমন ভূতনির মতো লাগছে, দেখো। আরে তবে কি জানো, আর তো কয়েকটা দিন তার বিয়েটা একবার হয়ে যেতে দাও, তারপর বাড়ির বড় বউই তো বাড়ির সব কাজ করবে, মায়ের আদরের বড় বউ বলে কথা, তারপর তোমার ছুটি। এই ছোটদা, আরে বাস, গন্ধে তো একবারে মোমো করছে রে। কত দাম জানিস? কত রে? 750 টাকা। 750 টাকা? আমার তো তোকে নিয়ে এবার চিন্তা হচ্ছে রে। কেন? না রে, ওই যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখায় না বডি স্প্রের, একটা ছেলে বডি স্প্রে মেখে ছুটছে আর তার পিছন পিছনে এক পাল নিয়ে ছুটছে। বরযাত্রী গিয়ে তোরও ওই রকম অবস্থা হয়। হতেই পারে। শোন, এই বলছি কি, বিয়ের পর বড়দা বৌদিকে নিয়ে কোথায় যাবে রে? তুই মাথা ফাতা খারাপ হয়েছে তোর? মা পাঠাবে তার বড় ছেলে আর বড় বৌমাকে হানিমুনে? তো সে হাড়ের কেলেঙ্কারি মনে নেই? মা যদি শোনে না হানিমুনের কথা, তার হানিমুনের বদলে হসপিটালে না পাঠিয়ে দেয়। সত্যি রে, এই মায়ের মতো শাশুড়ি যদি আমার কপালে জোটে না, আমি জাস্ট শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবো, তুই দেখে নিস। কি বললি তুই? দাঁড়া, মাকেই বলছি। এই শোন, তুই মাকে গিয়ে আমার নামে বলবি, তুই মাকে আমার নামে কমপ্লেন করবি, তাই তো? ঠিক আছে কর, তুই গিয়ে বল। তারপর আমিও বলবো তার ছোট ছেলে 750 টাকা দামের বডি স্প্রে মেখে ঘুরে বেড়াচ্ছে। পকেট মানি তো পাস ওই কটা টাকা, এত দামি বডি স্প্রে এলো কোথা থেকে রে? তা রাখলাম কোথায় আমি? পোড়ার কপাল আমার মনেও পড়ছে না। হ্যাঁ, কোথায় রেখেছি? এই বাড়িতে সমস্ত কাজ সব আমাকে একাই সামলাতে হবে। হ্যাঁ, বাড়িতে অন্যজনরা সব এক একজন কাজের মধ্যে দুই খাই আসছো।
ওই জ্যাকেট রাখলাম। কি করছো গো এ ঘরে? আমি বলি না আমি করে দিই। দিয়ে কোনো কুয়ায় চাপ দিয়ে কি তাহলে বড় উপকার হয় আমার। ওরম করছো কেন? আজকে দিনে অন্তত আমার সাথে একটু ভালো করে কথা বলো। দাদা বাবু, তোমাকে তো আজকে হেভি লাগছে। তোর ঠাকমা দেয় না, তোর বউয়ের জন্য যত্ন করে রেখেছিলাম। রাজপুত্র, আমি যদি রাজপুত্র হই তাহলে তুমি হলে মহারানী। এসো এসো, বসো তো এখানে। ছেলের কথা। আচ্ছা এসব কি বলো তো, এত খাটাখাটনি কেন করো তুমি? মহারানীরা বুঝি অমন করে? শরীরটা যে খারাপ হবে। এবার মহারানী বিশ্রাম করবে। ভবানী এখনো এই সংসারের মহারানী হয়নি রে, এবার গিন্নি আছে। তোর বউ আসুক, তোর বউয়ের হাতে এই সংসারের ভাত দিই, তাকে গিন্নি বানাই, তবে না আমি মহারানী হব। কি রে, তখন আমার উপর রেগে যাবি না তো? তোর বউকে যখন খাটাবো কি রে, কি দেখছিস? জ্ঞান হওয়া থেকে দেখে আসছি তুমি আমাদের সবার জন্য সর্বক্ষণ খেটে চলেছ। তোমার নিজের জন্য কিচ্ছু করতে দেখিনি আজ অবধি। নিজের মতো রাতে ঘুমিয়ে পড়েছি, একবারও উঠে দেখিনি যে তোমার চোখের পাতা দুটো এক হলো কিনা। তোমার শরীর খারাপ হয়েছে কিন্তু তুমি তোমার নিজের খেয়াল না রেখে আমাদের সবার খেয়াল রেখেছ। আমাদের সবাইকে অনেকবার অনেক সময় বকেছ, কিন্তু তোমার সেই বকুনি স্বাদের কাছে আমার হাতে সন্দেশও হার মানে। তোমার সব বকাতে থেকেছে আমাদের জন্য ভালোবাসা, চিন্তা, ভালো লাগা। মা, এবার এবার তোমার আরাম করার দিন। তুমি দেখো মা, আমি আর তোমার বউ আর তোমাকে কাজ করতে দেব না। একটু বস, আসছি। বস বস। কি মা এটা? খুলে দেখ, সাপ তো নেই ভেতরে। ধর। না মা, না, আমি এটা নিতে পারবো না। যার জন্য ভালোবেসে কিনলি হাতে ধরে, তাকে দিবি। ধর, রাখ। দেরি হয়ে যাচ্ছে, কারোর কোনো হোশ নেই। মা, এটার জন্য জীবনে প্রথমবার তুমি আমার উপর এত রেগে গিয়েছিলে। তোমাকে বড্ড দূরে মনে হয়েছিল মা। এটা না নিলে আমি দ্বিতীয়বার রেগে যাবো বলে দিলাম। এবার হাতে ধরে দিচ্ছে, মা ধরো। মানে বলছিলাম কি, মা বেটার যদি কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ছেলেকে বরণ করে ওই বউ আনার জন্য পাঠাতে হবে তো। এসছে লোকজন বাড়ি থেকে? না, আসেনি, এসে পড়বে। এখনো আসেনি? কেমন লোকজন সব? আহা, সেসব পরে ভাবা যাবে। তুমি বরণ করে নাও আগে। হ্যাঁ।